ও ডিভোর্স শব্দটাকে ডিম্পচি জানতো। আপনার এই যে সহজ স্বীকারোক্তি, সহজভাবে সবকিছু বলা এবং সহজভাবে চিন্তা করার জায়গা নিয়ে অনেক কন্টেন্ট হয়ে যায়। হয় কি আমাদের সমাজে এরকম অনেকেই থাকেন, কিংবা আপনি একটু আগে যেমন বলছিলেন যে ডিম্পোজ হয়ে গেছে, তো ডিম্পোজ হয়ে গেছে বা এইরকম আপনার মাথার মধ্যে আর কি কি ধরনের চিন্তা আছে, আইডিয়া আছে যে যেগুলো দিয়ে কাজ করা যায় এরকম? আমি আসলে কোনো চিন্তাই করি না, আমি জাস্ট আমার মনে যেটা আসে এটা বলি, তারপর ওরা সাজায়। মানে ও ডিভোর্স শব্দটাকে ডিম্পচি জানতো। ওর দৈনন্দিন জিনিসগুলো যদি কেউ দেখে, নর্মাল কোনো এডিট লাগবে না, জাস্ট ওটাই যদি আমরা আপলোড করি, মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাবে। যেমন আমি একদিন দেখি ও আমার পাশে হাঁটতেছে, আমরা 4 জনে হাঁটতেছি একটা জায়গায়, দেখি হঠাৎ করে নাক ডাকার আওয়াজ, মানে ও হাঁটতে ঘুমিয়ে গেছে। এটা কেউ বিশ্বাস করবে? এখন ধরেন কেউ একটা ক্যামেরা নিয়ে, এখন রিয়েল ঘটনা, এতে মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাবে। ওর একটা অদ্ভুত ক্ষমতা আছে, এনি টাইম এনি মোমেন্ট। আপনি আমাদের সাথে কথা বলেন 5 মিনিট, দেখুন যে ওখানে ঘুমাচ্ছে। আপনি ঘুমায় না আমাদের মধ্যে, আমার শোটা শেষ করতে হবে, কন্টিনিউ করতে হবে। আমার জীবনে সবচেয়ে সুখী মানুষের যদি তালিকা করি এই পর্যন্ত আমার যত মানুষ দেখি, তাদের 1 নম্বরে থাকবে ও। ওর কোনো টেনশন নাই, কালকে কি হবে, পরশু কি হবে, কোন দিন, ওর কিছু নাই। ও হচ্ছে খালি ঘুমাতে পারলে আর খেতে আর ঘুমাতে পারলে ওর জীবন হ্যাপি। ওর কোনো টেনশন নিয়ে ভাবে না, কখনোই ওর অ্যাম্বিশাস না, ওর কোনো অ্যাম্বিশন নেই। ও এভাবে মেয়ে হিসেবে খুবই ভালো। আমরা হয় না যে মেয়েরা কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে, আকর্ষণ থাকে, একটা অ্যাম্বিশন থাকে, ওর এই ধরনের করছে না। আমি বলি যে তোমার ফিউচার নিয়ে তুমি ভাবো না, বলে না, ভেবে কি হবে, আমার কেমন, মানে আমি বুঝি না, মানে ভাবতে হয় কিভাবে এটাই বুঝি না। ও খাবে দাবে ঘুমাবে, ও খুব কালকে দিনের টেনশন করার কোনো লাভ আছে? কোনো লাভ নেই, একদমই। এটা ঘটার, এটা তো ঘটবে, এটা সামনে ঘটার ঘটবে। কিন্তু এই যে আপনার ভিডিওর মধ্যে আপনাকে মাঝে মধ্যে পানিতে ফেলে দেয়, নানান ভাবে অপমান করে, তারপরে এগুলো নিয়ে আশেপাশের লোক যখন দেখা হয় আপনার সাথে, আপনাকে কিছু বলে না? হ্যাঁ বলে যে তোমাকে এত মারে, তুমি ব্যথা পাও না। এটা তো একটা অভিনয়। আর কি বলে? এগুলাই বলে, তুমি ব্যথা পাও না, তোমাকে এত অত্যাচার করে, তোমাকে এত মারধর করে। আমাকে না, এটা একটা অভিনয়। ব্যাপারটা যেভাবে আসছে যে আমরা যখন একটা কন্টেন্ট রেডি করি, আমি যখন বলি যে এখন একজনকে গাছে উঠতে হবে, আমাদের মধ্যে কে উঠবে, তখন সে বলে যে আমি উঠতে পারবো। হ্যাঁ, আমাদের মধ্যে এখন পানিতে ঝাঁপ দিতে হবে, কে ঝাঁপ দিবে, আমি ঝাঁপ দিব, মানে সে আগায় যায় জীবন। ও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, সলিমগঞ্জের মেয়ে, তো ওই এলাকার মানুষ তো একটু সাহসী হয়। ও যত সহজ হলে ও সাহসী। ও শীতের দিনে পানিতে লাফ দিতে পারে, গাছে মগডাল উঠে যেতে পারে, ওর মধ্যে ভয়টাই কম। আর ও তো ছোটবেলা থেকে নদী পারে বড় হওয়া মানুষ। ওর মধ্যে আসলে ভয় জিনিসটা নাই। প্লাস হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি না, চিন্তা ভাবনা করে না, সময়টাকে উপভোগ করে। আমরা একটা কন্টেন্ট মেক করছি, ও কন্টেন্টটাকে ফিল করে, দেন হচ্ছে সেভাবে ডেলিভার করে। এবং আমরা তোকে বলি, ওইটাকে বুঝে এটাকে সে এক্সপ্রেস করে, যার কারণে ওর অভিনয়গুলো এত রিয়েলিস্টিক হয়। ও জিনিসটা এমন না যে অভিনয়ের মতো করে, ও জিনিসটাকে রিয়েলি ফিল করে। যখন আমি গাছে উঠলে আমি এটা যদি বাস্তবে হতো কেমন হতো, তো জিনিসটাকে সে ফিল করে ডেলিভার করে, যার কারণে আমাদের মানে টিমের যে বন্ডিংটা এটা তো স্ট্রং হয়। আর আমরা যখন ভিডিও করি তখন আমাদের এত হাসাহাসি হয়, আমরা হাসি থামাতে পারি না, কেউ কারো হাসি থামাতে পারে না। এমন হয় যে একে মারতেছে হাসি থামার জন্য, আমাকে মারতেছে হাসি থামার জন্য। আমি তো নিজেই আপনাদের কথা শুনে আমার প্রোগ্রাম কন্টিনিউ করতে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, যে একটা মানুষ কিভাবে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ে। এটা ট্রু। তো ওকে আমি আজকে বলছি যে আজকে ভাইয়া যখন তোমাকে প্রশ্ন করবে তুমি কিভাবে উত্তর দিবা, কারণ আমি সলিমগঞ্জের বাসাতে উত্তর দিব। মানে ও কোনো কিছু চিন্তা করে না, মানে ও যে একটু মেকি সাজবে, ও যে একটু শুদ্ধ ভাষা ট্রাই করবে, আই ডোন্ট কেয়ার। আমার যে ভাষা আমি সেই ভাষা যেমন তেমন, আমি যেমন তেমন। এটাই জোশ। আর কি কি আইডিয়া আছে আমাদেরকে একটু বলে যান। আমার মনে তেমন আইডিয়া আসে না। আচ্ছা, প্রথমে একটু এই শুনতে চাই যে এই আইডিয়া গুলো তৈরি হওয়ার পরে তারপর তো আপনারা এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা পরিকল্পনা করেন বা সাজান বা নিজেরাও একটা প্র্যাকটিস করেন। বা আপনি যখন বলছিলেন এই যে কাজ করার সময় যে হাসতে হাসতে, তখনও নিশ্চয়ই অনেক মজার ঘটনা ঘটে। তো এটা আসলে আমাদের সব ভিডিও পরিকল্পনা, এডিটিং সবকিছু করে 99% তাপসী। ওই করে, ওই মানে সবকিছু ওর এই পরিকল্পনা, ওই আমাদেরকে ডিরেকশন দেয় কিভাবে কি করবে টরবে, আমরা একটু মডিফিকেশন করি, মানে আমি অথবা ও একটু মডিফাই করি, বাট পুরো পরিকল্পনা ওর। কিন্তু যখন আমরা কাজ করতে যাই,
মানে আমরা লাবণ্যর মার চেহারা দেখে আমি আমার হাসি আর থামে না, কারণ ক্যামেরা আমি ধরি, অনেক কষ্ট হয় আমাদের ভিডিও গুলো এন্ড করতে। আমাকে বলে তুমি হাসছো না অথচ নিজে আমরা সবাই হাসতেছি, মানে এটা আসলে বলি যে লেবুর মা তুমি এখন খুব রাগের এক্সপ্রেশন দিবা, হাসা যাবে না, ওকে ডিরেকশন দিয়ে আমরা ক্যামেরা নিয়ে হাসতে থাকি। তো আমরা কিভাবে আসলে আমরা যতক্ষণ ভিডিও মেক করি তখন ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর সময় আমাদের পুরো 24 ঘন্টার মধ্যে। ওই সময় আমরা প্রচুর হাসি, হয় না, মানে একটা হাসির ভিডিও দেখে হাসা, আমরা আমাদের এক একজনকে দেখে হাসি হবে না। এরপর একটা কন্টেন্ট বানাবেন বিহাইন্ড দ্য সিন, ওটা আমরা দেখতে চাই প্লিজ। এরপর একটা কন্টেন্টে যেন এটা থাকে যে বিহাইন্ড দ্য সিন আপনারা কি করেন।